ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এক জায়গায় আল্লাহ বললেন আপনি জিহাদ করেন, আর এক জায়গায় বললেন শুধু নিজে করলে হবে না, ওই জিহাদ করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। এটা কার আদেশ? অথচ দেখবেন আমাদের সমাজে আল্লাহ পাক এইটা আদেশ করার পরেও আমি যদি জিহাদের আয়াত দিয়ে মাগরিবের নামাজ পড়াই, ইমামতিতে সমস্যা হবে না, ফজরের নামাজ পড়াইলে ইমামতি যাইবে না। ও মুসলমান, ঈশার নামাজ পড়াইলেও সমস্যা হবে না, জুমার নামাজ পড়াইলেও সমস্যা নাই। তবে জুমার নামাজ পড়ানোর আগে মিম্বারের উপরে বসে জিহাদের আয়াত দিয়ে আমার আপনার মাতৃভাষা বাংলা, ওই বাংলা ভাষা দিয়ে ভালো করে যদি বুঝাই দেওয়া হয়, ভাঙাই দেওয়া হয়, ইমামতি থাকবে না। কথা বলেন। ও মুসলমান, কিসের মুসলমান? দাবি করছেন মুসলমান, অথচ আল্লাহর ঘরে আল্লাহর কালামের কথা আপনি বলতে দিতে চান না। আপনি কিসের মুসলমান? আপনি তো টাটকা মুনাফিকের বাচ্চা, মুনাফিক। তা আল্লাহর আদেশ। আর আমাদের সমাজে কিছু ইমাম আছে ভাব বুঝে কথা বলছেন, আছে না? আছে। আল্লাহর কোরআন বলবেন থাকে থাক, আগে ইমামতি লাগবে। আরে কথা বলেন, আছে না? আল্লাহ পাকের আদেশ, কোরআন দিয়ে জিহাদ করতে হবে। আমার নবী কেমনে কোরআন দিয়ে জিহাদ করেছেন একটু বলবো। আমার আপনার নবীর যখন নবুয়তি, আবু জাহেল তখন রাষ্ট্রপতি, রাষ্ট্রের ভিতরে আবু জাহেল ঘোষণা করে দিল এই মক্কাতে নতুন একজন পাগলের আগমন ঘটেছে। কেউ পাগলের ধারে যাবা না, কেউ পাগলের কাছে যাবা না, পাগল যা বলে তোমরা শুনবা না। জনগণ চিন্তায় পড়ে গেল, লোকটা যদি পাগল হয়ে থাকে তাহলে রাষ্ট্রপ্রধান আবু জাহেল তার কেন মাথা খারাপ হবে? তাহলে বোঝা যায় এই পাগল কোন সাধারণ পাগল। এবার জনগণ চিন্তায় পড়ে গেল, এই পাগল আমাদের অবশ্যই দেখতে হবে। পাগল মনে করে যখন আমার আপনার নবীর নিকটে চলে গেল, নবীর নিকটে যাইয়া ওই লোকগুলি বলতেছে এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না। কারণ ইতিপূর্বে আমরা এত সুন্দর মানুষ দেখি নাই। যখন আমার আপনার নবী ওদের সামনে কোরআনুল কারীম নিয়ে কথা বলতে শুরু করলেন, যারা নবীকে পাগল মনে করে দেখতে গিয়েছিল তারা ইসলামের জন্য পাগল হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে নবীর সামনে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আবু জাহেল চেয়েছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যেন মানুষ না যায়, তার কথা যেন না শোনে। আমাদের সমাজে একটা কথা চালু আছে, আল্লাহর মার দুনিয়ার জোরে বলে আল্লাহ পাক আবু জাহেলের অপপ্রচারটাকে নবীর জন্য প্রচার বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্য নবীকে বললেন ফাযাক্কির বিল কোরআন। নবী আপনি যখন কথা বলবেন কোরআন দিয়ে কথা বলবেন। কেন কথা বলবেন শোনেন এবার। আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্নান যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নবীকে বললেন আপনি ওয়াজ করবেন, ওয়াজ করলে মুমিন যারা তারা উপকৃত হবে। অথচ আমাদের সমাজে কিছু পাওয়া যায় ওয়াজ দিয়ে লাভ নেই, আছে না? উনি আবার তাসবিহ নিয়ে মসজিদে যাচ্ছেন, অথচ দিন প্রচারের ক্ষেত্রে ওনার আপত্তি। এরকমের মাইক্রোসফি আছে না? নাই। এরপর আল্লাহ পাক আরেকটা আদেশ করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা
শাহীদা। আল্লাহ পাক বললেন যেভাবে তোমাকে হিদায়াত দিয়েছি সেভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী এক উম্মতে পরিণত করেছি, যেন তোমরা দুনিয়ার অন্য মানুষের উপর হিদায়াতের সাক্ষী হতে পারো। এমন সাক্ষী হবা যেভাবে সাক্ষী হলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন আমার আপনার পক্ষে সাক্ষী দিতে পারে। কথা বলে না, তাই সত্যের পক্ষে থাকতে হবে আদেশকার। আল্লামা সাঈদী জেলখানায় থাকা অবস্থায় মা দুনিয়া থেকে চলে গেল, বাপ ভাই দুনিয়া থেকে চলে গেল, কলিজার টুকরা বড় সন্তান রফিক বিন সাঈদী দুনিয়া থেকে চলে গেল। এরপরেও আল্লামা সাঈদী জালেমের কাছে মাথা নত করলো না। জোরে বলেন ঠিক ঠিক না? তিনি হকের পথে থেকে তিনি প্রমাণ করলেন জীবন চলে যায় যাক, সন্তান চলে যায় যাক, মা চলে যায় যাক, ভাই চলে যায় যাক, ঈমান ছাড়া যাবে না, ঈমান থেকে আলাদা হওয়া যাবে না। কারণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে আল্লাহর জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 4টি বছর, জালেম তোমায় দেখে কাঁপে থরথর। আজ পর্যন্ত দেখছেন মরা মানুষের কবরে খাসা দেওয়া লাগে, কি ভয় জানেন? কারাগারে কাটালে 4টি বছর, জালেম তোমায় দেখে কাঁপে থরথর। তুমি তো ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন বেঁচে ছিল প্রাণ, শুনিয়েছ তুমি সেই প্রভুর কালাম। দেহ মাঝে যতদিন বেঁচে ছিল প্রাণ, শুনিয়েছ তুমি সেই প্রভুর কালাম। তুমি তো ছিলে মোদের শান্তির নীড়, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি, একটু মুখ খোলেন, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দোয়া কবুল করো আল্লাহ তুমি, এ আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? ও মুসলমান, শহীদের মৃত্যু যদি আমি আপনি কামনা করতে চাই, শহীদি তামান্না যদি আমার আপনার ভিতরে থাকে রে ভাই, অবশ্যই ঈমানের পথে, ইসলামের পথে, সত্যের পথে আমার আপনার জীবনটা অটল রাখতে হবে। আদেশকার, আদেশকার। এ বাবারে, ইসলামের পথে থাকতে গেলে আপনার উপরে জুলুম হতে পারে, অত্যাচার হতে পারে, অবিচার হতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসি হতে পারে, যা কিছু হোক না কেন। কারণ এই জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবন চিরদিন এই দুনিয়ায় রাখা যাবে না। এই জীবনটা একদিন লাশে পরিণত হবে কি হবে না? মৃত্যু যখন হবেই হবে। মুসলমান হকের পথে থেকে মরতে চায়, সত্যের পথে থেকে মরতে চায়। কারা কারা রাজি আছে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এরপর আল্লাহ পাক আরেকটা আদেশ করতেছেন। আল্লাহ পাক বলছেন, গভীর মনোযোগ, ওয়াল্লাকুম মিনকুম উম্মাতুন
ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক আদেশ করলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত। কি থাকা উচিত? জোরে বলেন। আল্লাহ বলছেন দল থাকা উচিত যেই দলের কর্মকাণ্ড হলো সত্য অন্যায়ের উপদেশ দিবে, অসত্য অন্যায় থেকে বিরত থাকবে, বিরত রাখবে। যারা সৎ কাজ নিজে করবে অপরকে করাবে, নিজে অন্যায় থেকে ফিরবে অন্যদেরকে ফিরাবে। আল্লাহ পাক বললেন তারাই সফলতা অর্জন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে দল থাকা উচিত। কি থাকা উচিত? অথচ দেখবেন আমাদের সমাজে কত সুফি সাফ আছে, হুজুর আমি কোন দলের না, আছে না নাই? আমি কোন ভিড়ের ভিতরে নাই, ওরে আমার সুফি সাফ। আল্লাহ বলছে দল থাকা উচিত। সুফি সাফ কি বলে? কথা বলে না কেন? আল্লাহ বলছে দল থাকা উচিত, সুফি সাহেব বলে আমি কোন দলের নাই। এ বাবারে খেয়াল করে শোনেন, আল্লাহর দল আছে না নাই? বলেন তো দল কয়টা? মাথা ঠিক আছে? দল কয়টা? ভালো করে বলেন। এ তাও তো আপনাদের কি আমি বুঝতে পারছি না। বাংলাদেশে কি দল একটা? কথা বলছেন ভালো করে শোনেন, আল্লাহর দল এটা শোকেসে উঠায় রাখছে, আর নিজের মনে যেটা চায় সেই দল নিয়ে আপনি জীবন চালায় যাচ্ছেন। দল কয়টা? জোরে বলেন, আর জোরে বলেন। এক নম্বর হিজবুল্লাহ, আল্লাহর দল। আর একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। বিয়ে করছেন কেটে কেটে হাত তোলেন, তাড়াতাড়ি সময় কম। যারা বিয়ে করছেন হাত তোলেন, হাত তোলেন তাড়াতাড়ি। কি মুরব্বি বিয়ে করেন না? হাত তুলছেন, হাত তোলেন। এই যে হাত নামানি বা এই যে বিবাহ করেছেন, বর ছাড়া যাত্রী গেছেন কেউ? বর ছাড়া কথা বর ছাড়া কেউ যাত্রী যান না। বর বলে তো আপনাদের এলাকায় বর বর বিয়ে করে তারা কি বলে? বর। ভালো করে বোঝেন। এখন বর বিবাহ করতে গিয়েছে, মানে মানে যাত্রী গিয়েছে, যাত্রী গিয়ে গেটের সামনে দাঁড়াইছে। মেয়ে পক্ষ বলছে আপনারা আসছেন ঠিক আছে, ছেলে কই? বলে ছেলে সরকারি চাকরি করে ছুটি পাইনি। কি পাইনি? ছুটি পাইনি। তবে আমাদের 100 লোক আসার কথা ছিল, একজনও বেশি আসে না। 100 লোক আসে। ভাইজান মন খারাপ করবেন না, বোঝেন তো সরকারি চাকরিতে সবসময় ছুটি পাওয়া যায়। আপনারা যা পয়েন্টের ব্যবস্থা করেছেন আমাদের গেটটা খুলে দেন, ভালো করে খেতে দেন, আমরা খেয়ে দিয়ে আপনাদের জন্য মোনাজাত করে বাড়ি বাড়ি। আচ্ছা বলেন, ছেলে পক্ষ এই কথা বলার পরে মেয়ে পক্ষ গেট খুলে দেবে না? হ্যাঁ কি বলবে? ওই যে বাড়ি বুড়ো গরু আবার গরু আছে না, ও রশি নিয়ে আয়। কথা বলছে না, ওগুলো এনে ভালো করে পেট পোড়া দিয়ে বাদ, আর ভালো কষাল লাঠি নিয়ে আয়। আরে কথা বলছে না। এই যে অপমান হচ্ছে কিসের কারণে? বর না থাকার কারণে। কিসের কারণে? বর না থাকার কারণে। বর যদি না থাকে বক্সিং নসিবে হতে পারে, মায়ের নসিবে হতে পারে, বাধা নসিবে হতে পারে, অপমান নসিবে হতে পারে। ঠিক না? হে মুসলমান, আল্লাহর দল আছে, আল্লাহর দলের কর্মী আছে, আল্লাহর দলের সমর্থক আছে। এই জন্য আকাশ আকাশের জায়গায়, জমিন জমিনের জায়গায়, সূর্য সূর্যের জায়গায়, চাঁদ চাঁদের জায়গায়, দিন দিনের জায়গায়, রাত রাতের জায়গায়, যেই জমিনে কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, ইসলামওয়ালা থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, রাত রাতের জায়গায় থাকবে না, দিন দিনের জায়গায় থাকবে না। ঠিক না ভাই? অক্সিজেন পাই, আল্লাহর দল আছে সেই জন্য।
রিজেক্ট হয় আল্লাহর দল আছে সেই সময়। অথচ দেখবেন মূল গাছ অনেক সময় পর গাছা হয় না, পর গাছের এমন ভাড় বেড়ে যায় ও মনে করে আর মূল গাছ বাঁচায় রাখবো না। তবে অত চিন্তা থাকা উচিত, মূল গাছ যদি না থাকে তাহলে আমি তো থাকবো। তাহলে এই জমিনে যারা ঈমান ওয়ালা, ইসলাম ওয়ালা, এদের কারণে মাস্তানি করে, মাতবারি করে, নেতাগিরি করে, তাদের তো আন্দাজ থাকা উচিত যে কোরআন ওয়ালা, ঈমান ওয়ালা আছে, এই জন্যই তো আমাদের মুস্তানি আছে। ঠিক কি না? তাহলে আল্লাহর দল করতে হবে আদেশকার। আজকে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন শয়তানের দল করবেন না আল্লাহ। আর একটু বুঝাই, বিবাহ করার পর অনেক সময় স্ত্রী অনেকে তালাক দিয়ে দেয় না? আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন যে শ্বশুরে তালাক দিয়েছে, শাশুড়ি তালাক দিয়েছে? কারণ স্ত্রী তালাক দিলে শ্বশুর শাশুড়ি অটো তালাক। বোঝে না কি তালাক? এখন মনে করেন স্ত্রী তালাক দেওয়ার পরে ইন্দুরকানি বাজারে শ্বশুর বাবার সাথে সাক্ষাৎ। এখন শ্বশুর বাবাকে দেখে জামাই বেটা যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম, শ্বশুর আব্বা কেমন আছেন? শ্বশুর বাবা কি সালামের জবাব দেবে না পার জুতো খুলবে? এখন যখন জুতো করতেছে, এখন জামাই বেটা বলতেছে, আব্বা তালাক দিছি তো তোমার মেয়ের, তোমার তো তালাক দেবে। ভালো করে বলবে, যারা আল্লাহর দল পছন্দ করেন না, আল্লাহর দলের কর্মী হতে চান না, আল্লাহর দলের নেতৃত্ব দিতে চান না, তারা অটো শয়তানের দল। কার দলে? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার যা করতে কোনো লাভ হয় না। শয়তানের দল করে না, তাহাজ্জুদ করে, ওই তাহাজ্জুদের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। দল করবেন কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? যারা মুখ খুলছেন না এখন হুঁশ হয়ে যায়, নিজের জীবনটা পরিবর্তন করে। এরপর আল্লাহ পাক আরেকটা আদেশ করতেছেন, আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মাঝে এমন একটি দল আছে যারা সঠিকভাবে মানুষদেরকে দ্বীনের পথে ডাকে এবং নিজেদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দল আছে, আল্লাহর বান্দা চিন্তা কি করে? এবার ভালো করে শুনুন, ভালো করে বুঝুন। যেই দলের ভিতরে আল্লাহর কোরআন পাওয়া যায়, নবীর সুন্নাহ হাদিস পাওয়া যায়, বুঝতে হবে ওই দলটা হলো সঠিক দল, ওই ডাকটা হলো সঠিক ডাক। দেখবেন ওই দলের ভিতরে যারা নেতা আছে, যারা কর্মী আছে, তারা মানুষের উপরে জুলুম করে না, বরং তারা মানুষের উপরে ইনসাফ করে। করে বলেন ঠিক না বেঠে? আল্লামা সাঈদী আপনাদের এই জায়গায় এমপি ছিল কি ছিল না? কোনদিন দুর্নীতি করেছে, চাউল মেরে খাইছে, ভোট মেরে খাইছে? কে বলতে পারেন? হাত তোলেন। কথা বলেন না কেন? এ বাকিরা মুখ বন্ধ করে আছেন, বলেন খাইছে খাইছে। অথচ বাংলাদেশে এমন মন্ত্রী আছে, এমন এমপি আছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, গুম করেছে, পাচার করেছে। যারা বলেন ঠিক না? ও মুসলমান, কেন মানুষের চাউল মেরে খায়, ডাউল মেরে খায়, গম মেরে খায়, রাস্তা মেরে খায়, কালভার্ট মেরে খায়, ব্রিজ মেরে খায়? এর কারণ হলো ওরা তো আল্লাহর দলের কর্মী হয় না, আল্লাহর দলের নেতৃত্ব দেয় না, ওরা তো শয়তানের দলের নেতৃত্ব দেয়। কিছুদিন আগে একজন মুরব্বী মানুষ ইউনিয়ন পরিষদ থেকে কিছু চাউল নিয়ে যায়। ইউনিয়ন পরিষদের পাশে আমার বাসা। আমি জিজ্ঞাসা করলাম কয় কেজি নিয়ে যান? বলছে হুজুর বলতেছে 10 কেজি। আমি বললাম কি 10 কেজি আছে? ভালো করে ঝাঁকি দিয়ে, মুরব্বী মানুষ তো আন্দাজ খারাপ না, বলছে হুজুর আমার মনে হয় 10 কেজি হবে না। কয় কেজি হবে না? 10 কেজি। আমি বললাম আসলে ওজন করা হোক। এই কথা বলে ওজন করা হলো, ওজন করে দেখা গেল 8.5 কেজি। কয় কেজি? জোরে বলেন। এই 1.5 কেজি ফেরেশতারা খাইয়ে ফেলছে। কথা 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 বলছে 10 কেজি। ওজন কয় কেজি?
জোরে বলেন। আমি বললাম আবার আপনি ভিতরে যান, আবার ভিতরে যাইয়া বলছে, বললে 10 কেজি ওজন দিলাম, 8.5 কেজি আর 1.5 কেজি দাও। পাশের শ্রেণী তার এক চামচা দেখে লাগে বলে, চাচা বেশি কোনো কথা বলা যাবে না, তাড়াতাড়ি বের হয়ে যান, আমরা কাজে ব্যস্ত আছি। মুরব্বী সব অবস্থানে আছে, মুরব্বী বলছে যত কথাই বলো, 1.5 কেজি না দিলে বাড়ি যাবি। শেষকালে আরেকজন বলতেছে পাশের থেকে, তাড়াতাড়ি 1.5 কেজি দিয়ে চাচার মুখ বন্ধ করে দাও, এটা যদি সবাই বেড়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। ও মুসলমান, কেমন ইনসাফ নেতা জনগণের উপরে করতেছে, অথচ নেতা নির্বাচনের সময় পোস্টারের নিচেই লিখে দিয়েছে জনগণের খেদমত করার সুযোগ নেই। কথা বলতে এখন আপনারাই বলেন, জনগণ নেতার খেদমত করতেছে না নেতাই জনগণের খেদমত করতেছে? ওই যে 1.5 কেজি 2 কেজি মেরে দিচ্ছে, তাহলে বোঝা যায় জনগণ নেতার খেদমত করছে না। আরে কথা বলেন, এই নেতার হাতে যে 1.5 কেজি চাউলের লোক সামলাতে পারে না, তার হাতে যদি এই দেশ দেওয়া হয়, দেশই সামলাতে পারে। জোরে বলেন পারে। এই জন্য আমরা অনেক নেতা দেখছি, অনেক নেত্রী দেখছি, সব নেতা নেত্রী দেখা সামনে হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহ বলছেন, আমি তাদেরকে সৃষ্টি করেছি, তাদের মাঝে এমন একটি দল আছে যারা সঠিকভাবে মানুষকে ডাকে। সঠিকভাবে ডাকার জন্য আল্লাহর কোরআনের ডাক হতে হবে এবং নিজেদের ভিতরে ইনসাফ থাকতে হবে। কি থাকতে হবে? ইনসাফ। এরপর আল্লাহ পাক আরেকটা আদেশ করলেন। তাহলে এইখানে আমরা কি শিক্ষা পেলাম? আমাকে আপনাকে এমন একটা ইসলামিক দল বেছে নিতে হবে, ইসলামিক দলের ভিতরে ঢুকে যেতে হবে। আচ্ছা বলেন, গাছ একটা বিভিন্ন ডাল বা শাখা আছে না নাই? গাছ কয়টা? ইসলাম একটা গাছ, ইমামতি এটা একটা শাখা, মাদ্রাসায় পড়ানো একটা শাখা, খানকা চালানো একটা শাখা, পীর মুরিদি করছে একটা শাখা, তাবলীগ করছে একটা শাখা, ইসলামী আন্দোলন একটি শাখা, জামাত ইসলাম একটি শাখা, ইসলাম হিফাজতে ইসলাম একটি শাখা। আপনি যেখানেই যান সেখানে ইসলাম থাকা লাগবে, এটাই জোরে বলে ঠিক ঠিক না? তবে যেখানে ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, ইমানদার কখনো ওই জায়গায় যেতে পারবে? এরপর দেখেন আল্লাহ পাক আরেকটা আদেশ করলেন। আল্লাহ পাক বললেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অন্যায়কে নির্মূল করার জন্য আর ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ তোমাদের উপরে ফরজ করেছি। কি করেছি? ফরজ করেছি। যেটা তোমাদের জন্য ফরজ করলাম, অথচ সেইটা তোমাদের কাছে অসহ্য মনে হয়। আল্লাহ পাক বলেন, বান্দা কোনটা তোমার অসহ্য মনে হয়, অথচ এর ভিতরে আমি তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছি। কোনটা তোমার কাছে ভালো লাগে, অথচ তার ভিতরে আমি অকল্যাণ রেখে দিয়েছি। কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমি আপনি ভালো জানি না, আমার আপনার মালিক আল্লাহ ভালো জানে। জোরে বলেন, কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। এই জন্য বাজান আল্লাহ আদেশ করেছে জিহাদ করো। কি করো? আর সেটা আপনার পছন্দ হয় না, অথচ জিহাদ করলে আমার আপনার জীবনটা যদি ওই পথে দিতে পারি, তাহলে অবশ্যই আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কিছু আদেশ কি বলবো না মোনাজাত করে দেব? জরুরত থাকলে সেরে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাআলা বিষয় আদেশ
করতে হবে, দিন অনুযায়ী ইবাদত করা এটা কার আদেশ? জোরে বলেন কার আদেশ? এর মানে দিন অনুযায়ী ইবাদত করেছেন আল্লাহর কাছে হবে। আপনি সালাত আদায় করেন, সালাত আল্লাহর কাছে গ্রহণ হবে। আপনি যাকাত দেন, যাকাত আল্লাহ পছন্দ করেন। আপনি হজ করেন, হজ আল্লাহ পছন্দ করেন। আপনি যদি পর্দা করেন, পর্দা আল্লাহ পছন্দ করেন। আপনি যদি দ্বীন প্রচার করেন, দ্বীন প্রচার পছন্দ করবেন। যিনি জোরে বলেন তিনি কে? তাহলে আমাকে আপনাকে দ্বীন অনুযায়ী ইবাদত করতে হবে। এটা হুকুম আদেশ আমার এরপর আল্লাহ পাক আদেশ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন অনুযায়ী ইবাদত করতে হবে। জোরে বলেন কার আদেশ? আপনি মসজিদে ভিতরে আল্লাহর দ্বীনের রুকু করতে চান না, সিজদা করতে চান না, কিরাত করতে চান না, সুরা পড়তে চান না, আপনি নামাজ শেষ করতে চান না, অথচ মসজিদের বাইরে এসে যখন সূরের বিচার করতে হয়, ওই সময় আপনি আল্লাহর দ্বীনের গুরুত্ব দেন না। ওই সময় আপনি মানুষ রচিত আইন দিয়া মসজিদ থেকে বের হয়ে ফেলে এবার আপনি বলছেন সব জায়গা দিন মেনে চলা যায়, চলা যায়। মুসলমান দিন শুধু মসজিদের ভিতরে নয়, খানকার ভিতরে নয়, মাদ্রাসার ভিতরে নয়, মসজিদের